अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال أيضا وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود فيها الكفر كما يكون أن يقذفوا في النار رواه البخاري প্রথম খণ্ড বাবে কিতাবুল ঈমান অধ্যায় সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম ইকরাম, সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা তার কিছু সংখ্যক গোলামদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক যে মনিব আমাদেরকে দান করলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। জবান খুলে মহব্বতে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, হাদাফুল মুমিনিন। প্রত্যেকটা জিনিসের লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি একটা দোকান দিয়েছেন, দোকানে ব্যবসা করবেন, এটাই আপনার উদ্দেশ্য। একটা মাইক তৈরি করা হয়েছে, মাইকের উদ্দেশ্য ছোট আওয়াজকে বড় করে আওয়াজ দেয়া, এবং এটা তার একটা ব্যবসা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করারও একটা উদ্দেশ্য থাকতে পারে কিনা? কথা বলুন, থাকতে পারে কিনা? উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেন নাই। তো মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন জাতিকে আর মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মা মা'নাল ইবাদা, ইবাদত কাকে বলে? আমরা অনেক সময় মনে করি যখন মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজ আদায় হয়ে গেল, ইবাদত শেষ হয়ে গেল। রমজান মাস আসলো, রমজান মাস আসলো, ইফতারি করলাম, সেহরি করলাম, তারাবি নামাজ কেউ পড়লাম কেউ পড়লাম না। রমজান মাস আসলো, ইবাদত শেষ হয়ে গেল। প্রকৃতপক্ষে মুসলমানদের সিস্টেমেটিক ওয়েতে মুসলমান যদি চলে, তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই শুধু ইবাদত নয়। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সকল কাজ, প্রত্যেকটা কাজই হচ্ছে মুসলমানদের ইবাদত। সুবহানাল্লাহ। রান্নাঘরে মারা থাকবে, সেখানে রান্না করার উদ্দেশ্য হচ্ছে যে আমার পরিবারকে, আমার স্বামীকে, আমার ছেলে মেয়েকে আমি ভালো করে রান্না করে খাওয়াবো, তাই না? এই যে খাওয়াবো একটা উদ্দেশ্য, এটাও কিন্তু ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে খুব সাবধানতা অবলম্বন করার জন্য বলছে, বান্দারে তোমাদের মুখ থেকে যে জবান দিয়ে কথা বের হয় এটাও ইবাদত। যে কোনো কথা যে কোনো সময় আপনি বলে ফেলবেন, এমনিতেই হাসি তামাশা করতে করতে অনেক সময় কবিরা গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলছেন। মুমিন জীবনের প্রতিটি আমল বা কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য থাকা উচিত। কেননা আল্লাহ তাআলা তার বান্দাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্যই। তাই বান্দার প্রতিটি মুহূর্ত এবং সময় অতিবাহিত করা উচিত আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী। আপনি যদি রাত্রিবেলা যখন ঘুমাবেন, তখন ঘুমারও একটা বিধান আছে না নাই? মুসলমানেরা জেনে রাখুন, যখন আপনি ঘুমাবেন তখন আপনি রাসূল এভাবে এই হাতটা ডান গালের উপরে দিয়ে ডান দিক কাঁধে করে ঘুমাতেন। অনেকগুলি দোয়া পাঠ করতেন, ইস্তেগফার পাঠ করতেন, সূরাতুল ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলি পাঠ করতেন, আয়াতুল কুরসি পাঠ করতেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা খতমে কোরআন দিয়ে ঘুমাও, সকলকে ক্ষমা করে ঘুমাও, আল্লাহর দরবার থেকে ক্ষমা নিয়ে ঘুমাও। খতমে কোরআন সম্পর্কে রাসূলকে সাহাবা ইকরাম যখন জিজ্ঞেস করলেন, আমরা এক খতম কোরআন পড়ে কেমনে ঘুমাবো? আল্লাহ রাসূল বললেন যে তোমরা যখন সূরাতুল ফাতিহা একবার পড়বে আর সূরাতুল ইখলাস 3 বার পড়বে,
পুরো কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আচ্ছা বলুন তো ভাইরা, ইস্তেগফার কয়েকবার, সূরাতুল ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস পড়তে খুব বেশি সময় লাগবে কি? খুব বেশি কষ্ট লাগবে কি? অথচ আপনি এক কোরআন খতমের সওয়াব পাবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। রাসূলের জবানে কখনো মিথ্যে কথা বের হতে পারে না। তো যদি আপনি এরকম করে আমল করে ঘুমান, আর সকালবেলা যখন ঘুম থেকে আপনি জাগবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরকম করে যখন দোয়া পাঠ করে ঘুমালেন আর উঠলেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। তাহলে রাত্রে ঘুমাটাও ইবাদত। পেশাব পায়খানা যাবেন আপনি, বাম পা দিয়ে পেশাবখানায় ঢুকলেন, দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পাঠ করে পায়খানায় গেলেন। এই দোয়া পাঠ করার অর্থ হচ্ছে যে শয়তানের সমস্ত কুমন্ত্রণা এবং চক্ষুকে বন্ধ করে দেওয়া হলো। আপনি যখন সে পায়খানা পেশাব থেকে যখন উঠবেন, তখন আরেকটা দোয়া আছেন নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, অথবা কমপক্ষে গফরানাকা এতটুকু বললেও হক আদায় হবে। তো এই যে শুরুতেও দোয়া শেষেও দোয়া, তার মানে আপনাকে ভেবে নিতে হবে যতক্ষণ বসে থাকলেন ওখানে আল্লাহর বিধান আপনি মানলেন, যার কারণে ওই সময়টাও কিন্তু ইবাদত হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন কখনো যে পেশাব পায়খানার সময়টাও ইবাদত হয়ে যাবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম সূরা আল আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, যেই নামাজের দোয়া হিসেবে আমরা মনে করি, আল্লাহ পাক কি বলছেন শুনেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জা হচ্ছি, একমুখী হয়ে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত হচ্ছি, যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি মালিক। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি কোনো অবস্থাতে মুশরিকদের দলভুক্ত নই। এটা আপনি স্বীকৃতি দিলেন কার কাছে? আমি মুশরিকদের দলভুক্ত নই, মুশরিকদেরকে অনুসরণ করি না, মুশরিকদের দলভুক্ত হই না। এ কথা বললেন কিনা? কথা বলেন না, বললেন কিনা? ভাইরা আমার, বুখারী শরীফে আছে, একেবারে প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়ত। মানুষের নিয়তের উপরে প্রত্যেকটা জিনিস নির্ভর করে। আপনি ওয়াদা করলেন যে আমি মুশরিকদের দলভুক্ত নই, আজকে আপনারা সবাই জানেন গত রাত্রিটা অতিবাহিত হয়েছে, এটা কিন্তু প্রায় ১০০ বছর পরে পরে একবার আসে, কমপক্ষে ১০০ বছরের ভিতরে আসে না। গতকালকে ছিল সপ্তাহের শেষ দিন, গতকালকে ছিল মাসের শেষ দিন, গতকালকে ছিল বছরের শেষ দিন। দেখছেন, মিলাই দেখছেন, বছরের শেষ, মাসেরও শেষ, সপ্তাহেরও শেষ দিন। রাত্রিটা ছিল কি বার? জুমাবার। সুবহানাল্লাহ বলেন। ঈদের চাইতে, অন্যান্য রাত্রির চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় রাত্রি হচ্ছে জুমা রাত্রি। সুবহানাল্লাহ। এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী হে, উম্মতের জন্য চিন্তা করা লাগবে না,
অন্য কোন নবীর উম্মতের জন্য এত সুযোগ দেওয়া হয় নাই, এত কনসিডার করা হয় নাই যা আপনার উম্মতের জন্য করা হলো। টেনশনের কোনো কারণ নাই, নবী কাঁদতেছিলেন। রব্বুল আলামিন আমার উম্মতের অবস্থা এমন হবে, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আসবে না, আর আমার উম্মতেরা এত গুনাহগার হবে, তাদের বয়স হবে কম, ঈমান থাকবে কম, আর তারা গুনাহ করবে বেশি, তারা তো জাহান্নাম চলে যাবে বেশিরভাগ। এই চিন্তা আমি সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, পৃথিবী থেকে আসার সময় আপনার মনে কষ্ট দিয়ে আমি আল্লাহ পাক পৃথিবী থেকে আপনাকে নিতে চাই না। আপনি সুসংবাদ জেনে নিন, এমন কতগুলি রাত্রি আপনার উম্মতের জন্য আমি দান করব, একটা রাত্রিতে যদি ইবাদত করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত্রি আল্লাহ পাক আমার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। 2 নম্বর হলো জুমা রাত্রি। এই জুমা রাত্রিতে কোন মানুষ জুমা রাত্রি মনে করে 2 রাকাত নফল নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর হায়াত যদি দেই, আর 300 বছর ধরে নিয়মিত নফল নামাজ যদি আদায় করে, যে সব আমল নামে হবে, জুমা রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করলে 300 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দান করে দিবে। এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ রাত্রি। অন্যান্য বর্ণনায় আছে যে জাহান্নাম থেকে বান্দাকে যে আল্লাহ মাফ করবে, এই রাত্রিতে লিস্ট তৈরি করা হয়। জোরে সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিনে বান্দাকে আল্লাহ মাফ করে, জুমার দিনে বান্দার হিসাব নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে হাজির হয়, আপনার আমার সবার। এত গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনে বহুবার আপনাদের আমি বলেছি, কোন বান্দা যদি সারাটা দিনে কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতা যখন আল্লাহর দরবারে আমলনামা নিয়ে হাজির হয়, আর দুরূদ শরীফের আমল অবস্থা যদি আল্লাহ পাক চোখে দেখেন, নবীর প্রতি দুরূদ পড়ার কারণে ওই আমলনামায় সপ্তাহের যত বড় বড় গুনাহ আছে, শিরক বাদ দিয়ে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এই রাত্রি হলো সেই রাত্রি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে এই আমরা এখানে বললাম ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা কোন অবস্থাতে মুশরিকদেরকে অনুসরণ করি না, মুশরিকদের দলভুক্ত নই। কিন্তু আজকে এই 1 জানুয়ারি, এটা কি ডে বলে, ভ্যালেন্টাইন ডে না কি বলে একটা যেন, 31 আর একটা কি ইংরেজিতে বলে, যাই হোক, আমরা যদি কল্যাণই চাই, আমরা যদি কল্যাণই চাই, কল্যাণ দিতে পারে কে? আল্লাহ। জবান খুলে মুসলমান বলুন, এদিকে তাকান, কল্যাণের মালিক কে? আল্লাহ। তাহলে চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহ। তো মদ পান করে, জেনা ব্যভিচার করে, বিভিন্ন ভাবে আঙ্গিকে এই দিন পালন করে, এর কি সম্মান বাড়ে না কমে? শুধু কমে না, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এইরকম ধরনের মুসলমানদের কোন দিন পালন করা মুসলমানদের 100% হারাম, ঠিক না বেটি? এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা হচ্ছে ইহুদিদের কৃষ্টি কালচার, যেটাতে কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ, সেই কাজগুলো আমরা করে থাকি। কত হাজার টন মদ ব্যবহার হয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেটি? কত হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে জেনা হয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ গণনা দিতে পারবে না। জেনা, ব্যভিচার দিয়ে, মদ দিয়ে, এগুলি দিয়ে এই রাত্রি অতিবাহিত হয়েছে। আমার কথা কি ঠিক না বেঠিক? তাহলে যারা ইবাদতের রাত্রিকে এই রাত্রি বানালো, তাদের কপাল পুড়েছে না কপাল খুলেছে? কপাল পুড়েছে। ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বললেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আর মানুষের মাঝে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জানমাল উৎসর্গ করে দেয়। বস্তুত আল্লাহ হলেন এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত মেহেরবান। ভালো সময়, ভালো মাস, ভালো দিন, ভালো রাত্রি মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা ভালো কাজ করে আল্লাহ তাদের প্রতি মেহেরবান হন। পক্ষান্তরে যারা এটার বিপরীত দিকে চলে যায়, ভালো সময়কে নষ্টামি করে কাটায় দেয়, ভালো সময়কে জেনা ব্যভিচার দিয়ে কাটায় দেয়, তাদের কপাল, নিজের কপাল নিজে তারা পুরালো। এবং আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের সাথে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পাকের কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলে ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার জন্য কি কারণ থাকতে পারে যে আমি তার ইবাদত কবুল করব না? অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর মৃত্যুর পর তার নিকটে ফিরে যেতে হবে, আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। কথা যার চিন্তা থাকে, আল্লাহর নিকট জবাবদিহি করা লাগবে, কথা যার চিন্তা থাকে, তার দ্বারা কখনো কোনো নষ্টামি, কোনো প্রকার অনিয়ম কাজ হতে পারে না। আল্লাহ পাক বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, তোমরা কি করে আমাকে ভুলে যেতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কুফরি করতে পারো কেমনে? তোমার কি জানা নাই? ও কুনতুম আমওয়াতান, এই জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না। ফাআহইয়াকুম, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করলাম। এই দুনিয়াটা তোমার শেষ সময়, এটা মনে করবে না। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দান করব। আর মৃত্যুটা অনেকেই ধারণা আছে, যারা অনিসলামিক কাজ করে, যারা ইহুদি খ্রিস্টান, তারা মৃত্যুকে স্বীকার করে, কিন্তু তাদের ভাষ্য অনুযায়ী তারা বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, তার কোনো হিসাব নিকাশ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইউহয়ীকুম, না, খবরদার কথা মনে করবে না, আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে জিন্দা করব। আমি তোমাদেরকে জিন্দা করব। জিন্দা করার উদ্দেশ্যই হলো তোমাদের হিসাব লাগবে, বিকাশ লাগবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ন্যূনতম কোন জাররা পরিমাণ কোন ভালো কাজ যদি তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার তোমাকে দান করবেন। পক্ষান্তরে জাররা পরিমাণ কোন খারাপ কাজ যদি করো, তাহলে এই জাররা পরিমাণ খারাপ কাজের জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার গোটা জিন্দেগি, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আমি বেঁচে থাকবো কার জন্য? ওয়া মাহইয়ায়া, এখানে ঘোষণা আছে আমার হায়াত
গোটা জিন্দগিটা সবকিছু আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তাদের জান এবং মালকে সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করার জন্য বান্দা ওয়াদা করে নেয়। আমার জানের মালিক হলেন আল্লাহ, আমার জান ব্যবহার করবো একমাত্র আল্লাহর জন্য। আমার মালের মালিক আল্লাহ, মালের মালিক কখনো আমি আপনি নয়, ঠিক না বেঠিক? ইয়া আমানাত চন্দ রোজে নজদে বাজ, ইয়া আমানাত চন্দ রোজে নজদে বাজ, در حقیقت مالک ہر شئی خداست। যত সম্পদ আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন, এই সম্পদের মালিক কখনো আমি না, আপনিও না। কারণ আপনি যখন কবরের জগতে চলে যাবেন, আপনি যখন আপনার জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, মাটির কবরে যখন আপনি চলে যাবেন, কোন সম্পদ আপনার সাথে যাবে না, সব সম্পদ দুনিয়া থেকে যাবে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? যদি মানুষ বুঝত একটু কোন সম্পদ আমার সাথে কবরে যাবে না, তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করে টাকাগুলিকে নষ্ট করতে পারত না, সম্পদ নষ্ট করতে পারত না, মানুষের আমানতের খেয়ানত করতে পারত না। জোরে বলুন ঠিক কিনা? কতবার বহুবার আপনাদেরকে বলছি, বাংলাদেশ এবারও দিয়েছে একটা বাজেট আসতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যত বাজেট আছে বড় বড় নেতাদের বাড়িতে টাকা যা সেটা গণনা করা যাবে না। এটার মেসেজ বাংলাদেশে নাই। পাতি নেতা, মাঝেরা নেতা ওলাই, পাতি নেতাগুলার বাড়িতে যে টাকাগুলো আছে, ফ্রিজের ভিতরে, চাউলের ড্রামে, তোষকের নিচে যত টাকা আছে, এই সমস্ত টাকাগুলো যদি বের করা হয়, পদ্মা সেতু এরকম কয়েকশোটা বানা যাবে, ঠিক না বেঠিক? কথা বলেন না, ঠিক না বেঠিক? এই টাকাগুলি, অর্থগুলি, সম্পদগুলি, এগুলি কাদের? জনগণের সমস্ত মাথার ঘাম পায়ে ফেলা টাকা। আমি অত্যন্ত দুঃখিত যে আর একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে দেই, যদিও আংশিক ভাবে গত জীবনে বলেছিলাম, আবারও কিছু কথা না বললে আমি পারছি না। সেটা হলো কুষ্টিয়ার সেই কুলাঙ্গার ওসি, নামটা কি জানো? তানভীর, ধন্যবাদ। তানভীর, তিনি বলছেন যে আলেম ওলামাকে এদেরকে কোনো কিছু দান করা যাবে না, মাদ্রাসার ছাত্রদেরকে কোনো কিছু দান করা যাবে না। দান করলে কি হয়? এই টাকাগুলি আমাদের কাছ থেকে নিয়ে তারা জঙ্গি তৈরি করে। নাউজুবিল্লাহ বলেন, জবান খুলে বলবেন না নাউজুবিল্লাহ? এদের জন্ম কোথায় হয়েছে আমি জানি না। এরাই হচ্ছে আওয়ামী লীগের দুশ্মন, এরাই হচ্ছে বর্তমান সরকারের দুশ্মন। এরা সরকারকে ওপর খুশি করতে চায়, কিন্তু ভিতরে এরাই হচ্ছে সরকারকে ধ্বংস করার মূল তারায়। 98% বা 92% মুসলমানের দেশ, মাদ্রাসার বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, অথচ দেখবেন ট্রাক যত যাচ্ছে, বাস যত যাচ্ছে, গাড়ি যত যাচ্ছে, আমার গাড়ি আছে 4-5টা, প্রত্যেকটা গাড়ি 1200 টাকা করে মিনিমাম, 1500 টাকা পর্যন্ত মান্থলি। করোনাতে গাড়ি বসে থাকলো 3-4 মাস, তারপরে কুলাঙ্গাররা ওই টাকা ছাড়ে নাই, টাকা দিবি তারপরে গাড়ি করবে। এই পুলিশের মতো ভিক্ষুক, এদের মতো বেয়াদব হারামখোর পৃথিবীতে আর নাই। তবে সব পুলিশ খারাপ না, সব পুলিশ খারাপ না। আর যারা খারাপ, এরা এত খারাপ ভাষায় প্রকাশ করা যাবে না। এই ননসেন্স কি বলছে? মাদ্রাসায় টাকা দিলে এই টাকা সব জঙ্গি তৈরি করার জন্য তৈরি হয়। যতগুলি জঙ্গি ধরা পড়েছে, যতগুলি জঙ্গিকে দেখা পড়েছে, মারা পড়েছে, হত্যা করা হয়েছে, আপনারা বলুন আল্লাহর ঘরে মাদ্রাসার ছাত্র কয়টা ছিল? একটি ছাত্র মাদ্রাসার খুঁজে পাবেন না। এর আগে বলছিল
কোন নেতা মারা গেছে, কোন নেতা আছে এখনো। এরা কিসের তৈরি জানি না। এরা বলেছিল যে মসজিদ এবং মাদ্রাসা জঙ্গি তৈরি করার কারখানা। যারা নাউজুবিল্লাহ বললেন না ক্ষতিগ্রস্ত হবেন, পরে নাউজুবিল্লাহ। মসজিদে আপনারা এখান থেকে আমি মসজিদের জন্ম থেকে শুরু করে অত্যবাদী উস্কানিমূলক এবং জঙ্গি তৈরি করার, জঙ্গির পক্ষে কথা বলেছিলাম, বিপক্ষে কথা বলেন, সত্য কথা। মুসলমান অবশ্যই জঙ্গির বিপক্ষে থাকতে হবে, ঠিক না বেঠিক? আমরা জঙ্গিবাদের বিপক্ষে। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এরা ইসলামের ক্ষতি করে, ইসলামের সিস্টেমেটিক নয়। আল্লাহ পাক রাসূলকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনাকে আমি দারোগা করে প্রেরণ করি নাই। দারোগা করে প্রেরণ করি নাই শব্দটা এখানে এসেছে ব্যাখ্যার মধ্যে। আপনি লাঠিচার্জ করে, প্রেসার ক্রিয়েট করে মানুষকে ইসলামের দিকে ডাকবেন, এটা বিধান নয়। আপনি শুধু হেদায়েতের কথা বলুন, আর হেদায়েত হচ্ছে আমি আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। তো রাসূলের চেয়ে ইসলামকে আমরা বেশি বুঝি? রাসূলের চেয়ে ইসলামের দরদ কি আমাদের বেশি? আদৌ নয়। সে রাসূলকে বলছে দারোগা করে প্রেরণ করি নাই। লাঠিচার্জ করে, প্রেসার ক্রিয়েট করে, জোর করে ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আপনি হেদায়েতের কথা বলুন, যারা বুঝবে, যাদের নসিবে হেদায়েত আছে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। রাসূলের চাচার কাছে একবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাসূল কতবার চেষ্টা করলেন, চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের, আপনি বলিয়েন না, শুধু একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল বলতে হবে না, এতটুকু পড়েন। শব্দটাই সেখানে বুখারী সরার মধ্যে আল্লাহর সাথে ঝগড়া করে প্রয়োজন আপনাকে আমি জান্নাত নিয়ে যাব। কারণ সেই চাচার রাসূলের এই টাকনুন ওখান থেকে শুরু করে রাসূলের এমন শরীরের জায়গা ছিল না যে সেই চাচার কোনো চুমা ছিল না। এত আদর করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যার কারণ রাসূল আপ্রাণ চেষ্টা করলেন শেষবারের মতো একটা বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাতিজা মৃত্যুর সময় আমি কাপুরুষ হয়ে মরব, নাউজুবিল্লাহ। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে দিলেন, হে রাসূল এত দূর যাওয়া ঠিক হবে না, এত দূর যাওয়ার কোনো দরকার নাই, আর কপালে হেদায়েত নাই, ঠিক না বেটি? অতএব ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে অন্যত্র বললেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। হে নবী আপনি তাদেরকে বলুন আমি নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, একমাত্র আল্লাহর ইবাদত করতে আমি আদিষ্ট হয়েছি। ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করা হইল, যদিও কোন কোন বর্ণনায় আছে রাসূল নবুয়তের পরে প্রথমত প্রশ্ন করা হয়েছে 19টা প্রশ্ন, আর 19টা প্রশ্নের ভিতরে রাসূলকে জিজ্ঞেস করা হলো মা হুয়াল বুইস্তু, হে রাসূল পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে কেন আবির্ভূত করলেন, কি কি মিশন নিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন, কি কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন। রাসূল সর্বপ্রথম উত্তর দিলেন, বুখারী সরার মধ্যে আছে বুইস্তু লিকাসরিল আসনাম, আমাকে আল্লাহ তাআলা যত দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তার মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে মূর্তি বিনাশ সাধন করার জন্য, মূর্তি ভাঙার জন্য। রাসূল আসলেন মূর্তি, কথা না বলে চুপ থাকেন কেমনে? রাসূল আসলেন মূর্তি ভাঙতে, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মূর্তি তৈরি করি, আবার হজ করি, আবার উমরাও করি। তাহলে তুমি শিরকও করবা, রাসূলের বাধা বিপত্তির দিকে যাবা, আবার তুমি মুসলমান দাবি করবা, এটা কখনো হতে পারে না। মূর্তি তৈরি করা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, তুমি যেভাবে নাও, মূর্তি তৈরি করা এটা মুসলমানদের কৃষ্টি কালচার। এটা হচ্ছে অমুসলিমদের ট্র্যাডিশন, ইহুদিদের ট্র্যাডিশন, খ্রিস্টান মুশরিকদের ট্র্যাডিশন।
ওদের কৃষ্টি কালচার, এটা মুসলমানের কৃষ্টি কালচার নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বললেন কমপক্ষে নিম্নোক্ত 3টা গুণ যার ভিতরে থাকবে ইমানের স্বাদ সে আস্বাদন করতে পারবে। তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث من كن فيه وجد له حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে 3টে গুণ পাওয়া যাবে সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে, গ্রহণ করতে পারবে। নাম্বার 1, আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হচ্ছে তার কাছে অপর সকলের চেয়ে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয় হয়ে থাকবে। দুনিয়াতে যত আজকেও আছে, মা আছে, বাবা আছে, ধন সম্পদ আছে, সবের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল হবে সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয়। তা আল্লাহ আল্লাহ রাসূল যদি সবচেয়ে প্রিয় মনে করো, তাহলে তোমার দ্বারা মুক্তি তৈরি হতে পারে না। তোমার দ্বারা এই রাত্রি অনিসলামিক কৃষ্টি কালচার হতে পারে না, জেনা হতে পারে, মদের আড্ডা হতে পারে, এগুলো হতে পারে না। সেকেন্ড হলো ওয়ান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু, সে কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। যদি কোন ব্যক্তিকে ভালোবাসলো অন্য কোন স্বার্থ নয়, কেবলমাত্র আল্লাহর জন্য আমি ভালোবাসলাম। কার জন্য? জোরে বলে না কার জন্য? ওয়ান ইউকরাহু আইয়ারুদা ফি কুফরিহি কামা ইয়াকুন আইয়ুকরাফু আইয়ুকদাফু ফিহিন নার। আর 3 নম্বর হলো আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় মনে করবে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমনই অপ্রিয় মনে করবে। আগুনে নিক্ষেপ করা এটা ভালো কাজ না খারাপ? এটা যেমন অপ্রিয়, এটা যেমন কষ্টদায়ক জিনিস, এটা যেমন আরামদায়ক জিনিস নয়, তোমরা সেরকম কুফরির দিকে যেতে অপ্রিয় মনে করবে। তার মানে আল্লাহ যা নিষেধ করেছেন সেদিকে যেতে আগুনে যাওয়ার চাইতে আরো বেশি কষ্টদায়ক মনে করবে। তাহলে এই 3টা গুণ যার ভিতরে থাকবে তাকে বুঝে যাবে আস্বাদন, ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এরপরে পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বললেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء طعام الإيمان من رضي بالله وبا ربا وبالإسلام دينا وبمحمد رسولا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহ আমার রব, আমার রব কে? আল্লাহ। আমার রব হলো আল্লাহ। কবরে যে 3টা প্রশ্ন করা হবে, কবরের 3টা প্রশ্নের ভিতরে প্রথমটাই হলো মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? অমান দিনুকা, তোমার দিন কি ছিল? শনিবারের দিন, মঙ্গলবারের দিন। আমার ভাইয়েরা, এক কথা প্রসঙ্গক্রমে বারবার মনে আছে, আমার বাংলার জমিনে অনেক দায়িত্বশীল আছে, মন্ত্রী আছে, কপালটা তাদের কত খারাপ হলে এই জবানে কথা আছে। আমরা প্রক্রিয়াধীন রেখেছি, সুযোগ পেলে রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে আমরা উঠাই দেব। আছে না নাই? বলেছে না বলে নাই? আমরা রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রক্রিয়াধীন রেখেছি, সুযোগ পেলেই টেনে ফেলে দেব। তো যারা ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে সরাতে চায়, তাহলে তাদের অন্তরে তাদের ইসলাম নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম যদি তার অন্তরে থাকে, তাহলে রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম সরা যাবে? তো যাবে না। যদি সরায় দাও, ক্ষতি কার? তোমার। আমার আল্লাহর 1 পয়সার কোনো ক্ষতি হবে না। ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর কোন মানুষ একজনও যদি আল্লাহকে সিজদা না করে, আল্লাহর সম্মানের এতটুকু হানি, ইজ্জতের এতটুকু ক্ষতি হবে? আর গোটা পৃথিবীর সব মানুষই আল্লাহকে সিজদা করলো, আল্লাহর সম্মানের এতটুকু কোনো উপকার হবে? বাড়বে? আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন,
তেমনই থাকবেন। তা আমার পরিভাষা হচ্ছে, যারা অবিল ইসলামে দিনা, যারা ইসলামকে এরকম কলিজা থেকে উঠাতে চাও, রাষ্ট্রধর্ম ইসলামকে উঠিয়ে দিতে চাও, আমার 100% আমি ঘোষণা করছি, কবরে গিয়া অবিল ইসলামে দিনা, আমার দিন ইসলাম তোমাদের মতো বেয়াদবদের জবান দিয়ে বের হবে না। অবি মুহাম্মাদিন আমার নাবিউকা, তোমার নবী কি ছিল? তোমার নবী কি ছিল? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা অনিসলামিক কৃষ্টি কালচার করেছো, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে যারা ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য পাগল হয়ে গেছো, মদের আড্ডাতে পাগল হয়ে গেছো, জেনার আড্ডাতে পাগল হয়ে গেছো, বছরের প্রথম দিনকে কলুষিত করেছো, তাদের নসিবে কখনো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো জুটবে না, জুটবে না, জুটবে না। অতএব তওবা করা দরকার, ঠিক না বেঠিক? আমাদের সকলকে কি করা দরকার? তওবা করা দরকার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ছোট্ট আমার একটা অ্যানালাইসিস, ছোট্ট অ্যানালাইসিস, সেটা হলো, আবারও বলছি, 100 বছর পরে পরে ইসলামের ইতিহাসে যা পেয়েছি আমি, আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, জানা মানুষ এখানে আছেন আপনারা, 100 বছর পরে পরে বিপদের একটা বছর আছে। 20 সাল ছিল সেই বছর, 20 সালটা ছিল সেই বছর। আমি আশা করছি 21 সাল থেকে আল্লাহ তাআলা অনেক বিপদ আমাদের কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ বিপদ থেকে, আসমানি জমিনে বালা থেকে, বিশ্বের করোনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই বছর থেকে আপনাদের প্রত্যেক, যারা ব্যবসা করেন, যারা চাকরি বাকরি করেন, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, প্রত্যেকে আমরা যার যার অবস্থান থেকে বিপদগ্রস্ত, ঠিক না বেঠিক? এই বিপদ থেকে উদ্ধার হই, এটিকে আমরা চাই, এটিকে আমরা চাই। ছোট্ট একটা আমল, প্লিজ ডোন্ট মাইন্ড, ছোট্ট একটা আমল। অনেকগুলি মানুষ আজকে ইসলামের বিপক্ষে কাজ করেছে, বদ আমল করেছে, ঠিক না বেঠিক? আমরা কি একটা ভালো আমল করতে পারি না? পারি কি পারি না? পারি কি পারি না? আজকে বছরের প্রথম দিন আমরা দুটা আমল করব। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর কাজ, এটা কার ঘর? কোন উদ্দেশ্য নাই, আল্লাহর কসম, উইদাউট ইনফরমেশন, কোনো কিছু নাই। আমি আল্লাহর জন্য, আপনারা আল্লাহর বান্দা, এটা ঘর আল্লাহ, ঠিক না বেঠিক? প্রত্যেক ব্যক্তি, ছোট বাচ্চাগুলো বাদ দিয়া, যাদের পকেটে টাকা আছে, আমি আজকে দিনটা বছরে শুরু করলাম আল্লাহ তোমার রাস্তায় একটা দান করে। 2 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। পারি কি পারি না? পারি কি পারি না? ওটা সবাই উঠো, বাচ্চাগুলো উঠো, লাইনে লাইনে যাও, পকেটে হাত দেন। এই দিনটা শুরু করবো, বটবল খাজুর উঠানো হলো, রাসূল বলেন দান করো। উক্ত ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমি গরিব মানুষ, যাকাতের অর্থ খাওয়া উপযুক্ত। রাসূল বলেন, তাকানে দিকে, রাসূল বলেন 1 হাতের 1 অংশ দান করে দাও, আর 1 অংশ খাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে কিছু দান করে আমি আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর কাছে দোয়া চাও, এভাবে দোয়া কবুল হয়। আপনাকে কষ্ট পেলেন? মন খারাপ হয়েছে? আল্লাহ 10 টাকা হলেও, 2 টাকা হলেও তোমার ঘরে দান করে এই বছরে শুরু করলাম, যাবতীয় গ্লানি, যাবতীয় বিপদ। হ্যাঁ, আপনার ওই যে বাবার জন্য দোয়া করলাম, আপনি 500 টাকা দিবে, দিয়ে যাবেন, দিবেন, পরে দিবেন, লেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সকলের বদ গুনাহ মাফ করুন, এই পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করুন। আল্লাহ আগামীতে যেন ভালো আমল করতে পারি এই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ পড়ে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فوق ظهري يا الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ তাআলা প্রথম বছরে ইংরেজি প্রথম বছরের প্রথম জুমার দিন জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ জীবনের দুনিয়ার পানির চাইতে বেশি পরিমাণ গুনাহ সামনে নিয়ে হাতে নিয়ে কাঁধে নিয়ে তোমার সাহায্য দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দাও রব্বুল আলামিন ভুল ত্রুটি maaf করে দিয়ে আমাদের সকলের দান সদকা এবং সকলের নামাজকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই বছরের শুরু করলাম তোমার ঘরে আমরা কিছু টাকা দান করেছি আল্লাহ মেহেরবানি করে এই দান তুমি মঞ্জুর করে নাও তোমার একজন বান্দা আপনি তার জন্য দোয়া চেয়েছিলেন দোয়া করেছিলেন আজকেও 500 টাকা দেওয়ার পরিশোধ দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে কাউকে যেন তার কবরে শিয়া জান্নাত দিয়ে দাও ও মাওলানা গোটা পৃথিবী করোনার সবলে বিপর্যস্ত হয়ে পড়েছে কোটি কোটি মানুষ বড় বিপদগ্রস্ত আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই বিপদ থেকে গোটা বিশ্ববাসীকে হেফাজত করো আল্লাহ খাস করে আমাদের জন্য মাতৃভূমি বাংলাদেশের রহমত নাযিল করো আল্লাহ বাংলাদেশ থেকে করোনাকে আল্লাহ তুমি সরায় দাও আল্লাহ খাস করে আমার জামাই নবমবাসী প্রতি রহমত নাযিল করো আল্লাহ তাআলা নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ভাই আমার বাবলু ভাই নিবেদিত গার্মেন্টস আল্লাহ তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 1.5 মাস হয়েছে তার বিয়ে হয়েছে ও মাওলানা মেহেরবানি করে তার গুনাহ খাতা maaf করে দিয়ে আল্লাহ তুমি তাকে নাজাত দিও ও মাওলানা আমরা যারা হাত তুলেছি অনেক দিক দিয়ে ব্যবসা বাণিজ্য ছেলেমেয়ের লেখাপড়া সবকিছু কাজে আমরা বড় বিপদগ্রস্ত আল্লাহ তাআলা এই মুসিবত থেকে শুরু করে হায়াতের জিন্দেগি পর্যন্ত বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে তুমি বাঁচায় দাও ও যে রাতে গত রাতে জানি কত লক্ষ লক্ষ যুবকেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গো মাওলা আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি হেদায়েত দান করে দাও ও বাবুদা তারা কেউ না কেউ আমাদের ভাই ছেলে আমাদের আপনজন বাংলাদেশের সন্তান আল্লাহ তুমি সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করে দাও এই বাংলাদেশ থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত করে দাও আল্লাহ তাআলা জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই কথা বুঝার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও ও মাহবুব আমার দেশের সম্পদ আর্মি মিডিয়া পুলিশ র্যাব যারা গোয়েন্দা বিভাগে কাজ করে এসআইডিএসপি আল্লাহ তাআলা যারা যেখান থেকে যে দায়িত্ব পালন করে আল্লাহ সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ প্রত্যেকের প্রতি খাস রহমত নাযিল করো খাস করে পুলিশ প্রশাসনকে আল্লাহ পূর্ণ হেদায়েত নসিব করে দাও আল্লাহ যত গ্লানি সমস্ত গ্লানি আল্লাহ ধুয়ে মুছে পাক করে দিয়ে 21 সাল থেকে আল্লাহ চলার পথকে আমাদের সুগম করে দাও খাস করে বাংলার জমিনকে তুমি কোরআনের জন্য উন্মুক্ত করে দাও আর কোরআনের জন্য বড় বড় ইসলামের খাদেমেরা কোরআনের পাখিরা বড় বিপদগ্রস্ত মাওলা আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সকলকে খাজা থেকে বের করে মুক্ত করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মা দাদা দাদি নানা নানি খালা ফুফাকে স্বজন বন্ধু বান্ধব যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলকে আল্লাহ তুমি নাজাত দিয়া দাও জানি না কখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে পালার বলব যখন মাথার উপরে চলে আসবে রাস্তাঘাটে বেঞ্জত করে মারিও না নাপাক অবস্থায় মত করিও না
ইমানি মওত আল্লাহ নসিব করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন